প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ, তোমাদের মাধ্যমিকের বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। প্রশ্নের মান থাকে 3, আবারও বলছি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ 3 থাকে প্রশ্নটার মান। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশান সেভ রাখবে। দেখো প্রশ্নটা এখানে দেখো, তোমরা লেখা রয়েছে দেখতেই পাচ্ছ। দেখো এখানে উদ্ধৃতটা তোলা রয়েছে। অ্যাট ফার্স্ট নিজের এই পাগলামিটি যেন আনন্দই উপভোগ করে। কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে, কীভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে লেখো। ঠিক আছে, এই টপিকটা সম্পর্কে আজকে আমরা ক্লাস করব। ঠিক আছে, আর একবার বলছি তোমাদের জন্য। দেখো এটা হচ্ছে উদ্ধৃত, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, এটাই হচ্ছে তোমাদের উদ্ধৃত। এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন করা রয়েছে, কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে, এটা গেল একটা প্রশ্ন। এছাড়া আর একটা প্রশ্ন এখানে রয়েছে, কিভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে, এইটা গেল আর একটা প্রশ্ন। তো দুটো প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রশ্নটা পুরোটার মান থাকে 3। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন আমরা এখানে আছে এটা আলোচনা করছি, কার কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে কি বলা রয়েছে, কথা সাহিত্যিক। ঠিক আছে, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের অতিরিক্ত মায়াকে একটু অস্বাভাবিক বলেই মনে হতো। বোঝা গেল, নদের চাঁদের নদীর প্রতি এই ভালোবাসাকেই পাগলামি বলা হয়েছে। এখানে আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ, এই যে গল্পটা তিনি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নদীর বিদ্রোহ নামক গল্পটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আর ইনি কিন্তু একজন কথা সাহিত্যিক। ঠিক আছে, তো এই জন্যই এরকমই বলা রয়েছে যে মানিক বন্দ্যোপাধ্যায় যেহেতু কথা সাহিত্যিক, তার জন্য এরকম বলা রয়েছে যে কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদী বিদ্রোহ গল্পে 30 বছর বয়সে ও নদীর জন্য যে নদীর চাঁদের যে অতিরিক্ত মায়া, এখানে মায়া বলতে ভালোবাসার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ভালোবাসাকেই একটু অস্বাভাবিক বলেই মনে হতো লেখকের। ঠিক আছে, নদের চাঁদের নদীর প্রতি এই ভালোবাসাকেই পাগলামি বলা হয়েছে। বোঝা গেল। তারপর দেখো আমরা নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তরটা আলোচনা করব। দেখো কিভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করতো বা করে লেখো। ঠিক আছে, তো এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব। দেখো পাগলামিতে কীভাবে সে আনন্দ উপভোগ করে। নদীর ধারেই নদের চাঁদের দেশ, তাহলে কোথায় নদের চাঁদের দেশ? নদীর ধারেই দেশ। নদী তার আবল্য বন্ধু। এখানে দেখো আবল্য বন্ধু মানে কিন্তু বাল্য বন্ধুর কথা বলা হয়েছে। আবল্য বন্ধু মানে বাল্য বন্ধু। বাল্য বন্ধু মানে কি না, জন্ম থেকেই সে নদীকে বন্ধু করেছে। ঠিক আছে, তো এখানে আবল্য বন্ধু মানে এই মানেটা দাঁড়াচ্ছে। নদীর কলকাতানের মাধ্যমে সে যেন, ঠিক আছে, বোবা ভাষায় স্বরলিপি খুঁজে পেতে চাইতো। স্টেশন মাস্টারের কাজে এসে আর এক নদীর সঙ্গে তার পরিচয় ঘটে। তারপর কী হলো, সে বড় হয়েছে, চাকরি পেয়েছে, স্টেশন মাস্টারের কাজ পেয়েছে। ঠিক আছে, তো চাকরির স্বরূপ এটা পেয়েছে। তো সেই কাজ করতে এসে, ঠিক আছে, আর এক নদীর সঙ্গে তার পরিচয় ঘটে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা রয়েছে, এই নদীটিও তার আপন হয়ে ওঠে। ঠিক আছে, অন্য একটি নদীর সঙ্গে পরিচয় ঘটে আর সেটিও তার কাছে আপন হয়ে ওঠে। কাজের ব্যস্ততার মাঝেও সে নদীর চিন্তায় মানে মশগুল থাকতো, মানে সে কাজের মাঝেও নদীকে নিয়ে চিন্তা করতো। ঠিক আছে, সবসময় চিন্তিত থাকতো, এটাই বলা রয়েছে এখানে। এই নদীটি বর্ষার জলে পরিপূর্ণ হয়ে উঠলে সে বিস্মিত হয়ে নদীর জলস্রোতের চঞ্চলতা দেখতো। তাহলে কি বলা রয়েছে, এই নদীতে কিন্তু সবসময় মানে সমপরিমাণ জল থাকতো না, শুধুমাত্র বর্ষার কালে একটু বেশি জল হতো। ঠিক আছে, তো এবং তখন তার স্রোতের যে বেগ সেটা বেড়ে যেত। তো এবং হচ্ছে পরিপূর্ণ যখন হয়ে উঠতো, সে বিস্মিত হয়ে নদীর যে জলস্রোত যখন বেড়ে যেত, সেই জলস্রোতের চঞ্চলতা দেখতো। নদের চাঁদের মনে হতো নদীর এই চঞ্চলতা যেন তার আনন্দের প্রকাশ। দিবারাত্রি প্যাসেঞ্জার ও মালগাড়ির তীব্র বেগে, ঠিক আছে, ছোটাছুটি নিয়ন্ত্রণ করা যার কাজ, সে কিনা একজন নদী পাগল। ঠিক আছে, তো নদের চাঁদের এইটাই যে মানে সে তো সর্বদা ট্রেনের যে রক্ষণাবেক্ষণ সেগুলোর কাজ করতো, অর্থাৎ মালগাড়ির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করাটাকে, বা প্যাসেঞ্জার ট্রেনের যে তীব্র বেগে ছোটাছুটি সেই নিয়ন্ত্রণ করার কাজটা করতো। ঠিক আছে, তো সে যদি নদী পাগল হয়, তো নিজেও সে একথা বোঝে, কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারে না। আসলে নদের চাঁদ নিজেও একটি নদী,
তার সত্তার গভীরে প্রবাহিত প্রাণের স্রোত যেন এই নদীর স্রোত। নদীর সুখ দুঃখের অংশীদারি হতে পেরে সে নিজেকে ধন্য বলে মনে করত। এটাই ছিল তোমাদের এই প্রশ্নটার উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো লাইন বাই লাইন আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে, ঠিক আছে।